প্রকৃতির যে এই তিন গুণ, সেটা হলো সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। এই তিন গুণের ফলে কেউ হিংসাত্মক হচ্ছে, কেউ কামনা বাসনায় জর্জরিত হচ্ছে, কেউ বা দয়ালু হচ্ছে। এখন এই গুণ কে উৎপন্ন করলো? ভগবান ভগবদ্গীতায় বলছেন 7ম অধ্যায় 12 নম্বর শ্লোকে, ইয়ে চৈব সাত্ত্বিকা ভাবা রাজস্তামসাশ্চয়ে মত্তয়ে বিদিতান বিদ্ধি ন তহম তেষু তেময়ী। সমস্ত সাত্ত্বিক, রাজস্বিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। ভগবান তো বললেন এই তিন গুণ আমি উৎপন্ন করেছি, কিন্তু এসবে আমি জড়িত নই। ভগবান হচ্ছেন তিনটি গুণের অতীত। তাহলে ভগবানের কি প্রয়োজন হলো যে এই তিনটি গুণ তিনি উৎপন্ন করলেন? কি প্রয়োজন হলো? ভগবান এই তিনটি গুণ উৎপন্ন করলেন বদ্ধ জীবের জন্য। যেমন রজগুণ ছাড়া কখনো কামনা বাসনা ভোগ করা যায় না। জীব যখন কৃষ্ণকে ভুলে ভোগ বাসনার তরে এই জড়শরীর ধারণ করলো, তখন এই তিন গুণে আবদ্ধ হলো। তার ফলে সে তখন রজগুণের দ্বারা ভোগ বাসনা মেটাতে থাকলো। এভাবে জীব ভোগ বাসনা অনুসারে যখন ভোগের বস্তু না পাচ্ছে, তখন তমগুণের দ্বারা আবদ্ধ হয়ে ক্রোধ আসছে, তখন সে হিংসাত্মক ক্রিয়াকলাপে যুক্ত হচ্ছে। সুতরাং তখন তমগুণে জড়িয়ে পড়ছে। কিন্তু এই কামনা বাসনায় পড়ে যখন নিজের ক্রোধে নিজে জ্বলছে, তখন ক্লেশ পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, তখনই বুঝতে পারছে নিজের অপরাধের কথা। কিন্তু এটা কেবল মনুষ্যজনিতেই বুঝতে পারা যায়। পশুজনিতে পশুরা কখনো হিংসা করলে পরে অনুশোচনা করে না, কিন্তু মানুষ ক্রোধের বশে ভুল কিছু করে বসার পরই অনুতপ্ত হয়। সুতরাং যখন অনুতপ্ত হয়, তখন একটু একটু করে সত্ত্বগুণে প্রবেশ করে। যখন পুরোপুরিভাবে তার ভুল, তার অপরাধ বুঝতে পেরে কামক্রোধ থেকে দূরে আসে, তখন সে সত্ত্বগুণের অধীনে হয়। ফলে তখন তার দয়ার ভাব আসে, তখন জীবের উপকার করতে শুরু করে, ভগবানের নাম নিতে শুরু করে, ভগবান আছেন এটা বিশ্বাস করে।